মালয়েশিয়া রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, আর তার এই সফর নিয়েই আশায় বুক বাঁধছেন প্রবাসীরা। সরকার প্রধানের এই সফরের মাধ্যমে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাংলাদেশের অন্যতম শ্রমবাজারটি খুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সফরটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। মালয়েশিয়া প্রবাসীদের মতে দীর্ঘদিনের সাধারণ শ্রমিক ও শিক্ষিত শ্রেণীর মানুষেরও আশা এবার যেন শ্রমবাজারটি খুলে যায়। তাহলে দেশ থেকে প্রচুর সংখ্যক মানুষের মালয়েশিয়ায় কর্মসংস্থান হবে, সেই সঙ্গে প্রবাসী 12 লাখ বাংলাদেশি অন্যান্য সমস্যারও সমাধান হবে। মালয়েশিয়ায় এত বড় একটি শ্রমবাজার, অথচ সরকার এখনকার ভিসা পর্যন্ত বন্ধ হয়ে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়টিকে আমলে নেয়নি। তাই প্রধান উপদেষ্টার এমন সফর ঘিরে তারা আশাবাদী। মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদ্যমান অবৈধদের বৈধতা এবং ভিসা জটিলতা নিরসন ছাড়াও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। শ্রমিক ভিসার সমাধান করা গেলে রেমিটেন্স আরও বৃদ্ধি পাবে। এতে প্রবাসীরা আশা করছেন বৈঠকে বাংলাদেশিদের ভিসা জটিলতা, অবৈধদের বৈধতার বিষয়ে জোরালোভাবে তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জানা গেছে 12 আগস্ট কুয়ালালামপুরে ডক্টর মোহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে মালয়েশিয়ার কর্মী প্রেরণে জটিলতা, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, হালাল খাদ্য এবং সমুদ্র অর্থনীতি নিয়ে নানামুখী আলোচনা হতে পারে। শীর্ষ পর্যায়ের এই বৈঠকের পর সমঝোতা স্মারকগুলো স্বাক্ষর করা হবে। এরপর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি জয়েন্ট বিজনেস কাউন্সিল উদ্বোধনেরও পরিকল্পনার কথা জানা গেছে। তাই এই বিশেষ সফর নিয়ে আশাবাদী প্রবাসীরা।